মারা গেছে 30-32 বছর। আমার ছেলেরা নাবালক ছিল। আমি কত কষ্ট করে মানুষকে লেখাপড়া করাতে পারিনি, স্কুলের সার্টিফিকেটও নাই, কোনো জন্ম সার্টিফিকেট আমি করতে পারিনি, কিছুই পারিনি। মুর্শিদাবাদের ভগবানগোলা 62 নম্বর বিধানসভার অন্তর্গত হনুমন্তনগর গ্রাম পঞ্চায়েতের 151 নম্বর বুথে ভোটার তালিকা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি ওই বুথে মোট 1097 জন ভোটার ছিল, যার মধ্যে 292 জনের নাম একযোগে বাদ পড়েছে। উল্লেখযোগ্য বিষয়, হনুমন্তনগর অঞ্চলটি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা হওয়ায় এই ঘটনাকে ঘিরে উদ্বেগ আরও বেড়েছে। সীমান্ত এলাকার বাসিন্দাদের মতে দীর্ঘদিন ধরে বসবাস করা সত্ত্বেও এবং প্রয়োজনীয় সমস্ত বৈধ নথি থাকা সত্ত্বেও কেন তাদের নাম বাদ পড়ল তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য মমিনুল হক বলেন, আমি এই এলাকার মানুষের ভোটে নির্বাচিত হয়েছি, এখন যদি তারাই ভোটার না থাকেন তাহলে আমি কিসের নির্বাচিত প্রতিনিধি? তিনি আরও দাবি করেন, এই এলাকার ভোটে বিধায়ক ও সাংসদ নির্বাচিত হয়েছেন, তাহলে তাদেরও এই বিষয়ে জবাবদিহি করা উচিত। যাদের নাম তালিকা থেকে বাদ গেছে তাদের অনেকেই সংবাদ মাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়েন। তাদের অভিযোগ, কোনো কারণ ছাড়াই তাদের নাম মুছে দেওয়া হয়েছে। অনেক পরিবার জানিয়েছে তাদের পূর্বপুরুষ থেকে এই এলাকায় বসবাস এবং সমস্ত নথি সঠিক থাকা সত্ত্বেও এই পরিস্থিতি তৈরি হয়েছে। এছাড়া বহু পরিবারের সদস্য ভিন রাজ্য বা বিদেশে কর্মরত থাকলেও তাদের নাম বাদ পড়ায় আতঙ্ক আরও বেড়েছে। পুরো ঘটনাকে কেন্দ্র করে ভগবানগোলা ব্লকের হনুমন্তনগর গ্রাম পঞ্চায়েতের লবণগোলা এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। গ্রামবাসীরা দ্রুত সমস্যা সমাধান ও ভোটার তালিকায় নাম পুনঃস্থাপনের দাবিতে মারা গেছে 30-32 বছর। আমার ছেলেরা নাবালক ছিল। আমি কত কষ্ট করে মানুষকে লেখাপড়া করাতে পারিনি, স্কুলের সার্টিফিকেটও নাই, কোনো জন্ম সার্টিফিকেট আমি করতে পারিনি, কিছুই পারিনি। তো তাহলে আমার ছেলেরা 4টা এসেছে, একটা আসেনি, কেন আসেনি? ভয় আছেন নাকি? ভয় আছে তো, আমার রাতে ঘুম হয়েছে না, আমাকে 30 সালে পানি খেয়ে আমি লাগছে পিঠে মরে যাবো। রোজা মুখে আছি, আমার মুখখান দেখলি তো আপনারাই তো চিনতে পারবেন যে কিরকম আমার অবস্থাতে আছি আমি। কি নাম আপনার? আমার নাম নুরে মাহবুবা। 8টা ছেলে, হ্যাঁ, 4টা মেয়ে 4টা ছেলে, একটা ছেলে মেয়ে? আমারই। আচ্ছা, তার মধ্যে 4টা মেয়ে 4টা ছেলে। হ্যাঁ। এবার মনে কাজে এক বোর আছে আর এক ছেলের আছে, বাদ বাকি সব কেটে এলছে, সব কেটে এলছে। আমি তাহলে কি করবো তাই বলেন? ভয় আছেন নাকি? তো ভয়তে আছি, তো ভয় না তেমনি আছে নাকি? আমাদের আমি যদি ই করে তারা যদি ই হয়ে যায় তাহলে আমরা কি করবো? ভোট নাই, এতদিন হলে ভোট দিচ্ছি, কিসের জন্য আমাদের দুজনের ভোট গিলান বাতিল হইলো? আমার বাপ দাদু দাদুদের সবার নাম আছে লিস্টে, ভোট দিচ্ছে, আমাদের দুজনের কিসের লেখা ভোট বাতিল হলো? তাহলে কি আমরা বানের জলে ভেসে এসেছিলাম দাসে, তাই আমাদের নাম দুটো বাতিল হয়ে গেল? অন্য অন্য পাড়াতে কিসের জন্য ভোটের নাম গুলান বাতিল হয়েছে না, আর আমাদের কেন স্বামী স্ত্রীর দুজনের ভোটের নামটা বাতিল হলো? আমরা তো 3 হিয়ারিং দিয়েছি, তাও কিসের জন্য আমাদের নাম গুলান বাতিল হলো? তাহলে কি মমতা দিদি আমরাকে সাহায্য করছে, তার জন্য কি মোদি এই বিতরণ করছে কি ভোট গিলাম বাতিল করে দিব, মহিলাদের ভোট গিলাম নিব না, লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, যুব সাথী দিচ্ছে, তার জন্য কি মোদি এই মহিলার ভোট গিলান বাতিল করার লাগে কি আমাদের নাম গিলানকে বাতিল করে দিচ্ছে? হ্যাঁ, আমাদের বিচার চাই, আমাদের কিসের জন্য নাম গিলান কাটানো হচ্ছে? এই তো আমাদের পাড়াতেই কালকে একজন দুটো ছেলে নাম নাই, তার জন্য হার্ট স্ট্রোক হচ্ছে। তাহলে তো আমরা ওগুলো শুনে তো আমাদেরও হার্ট স্ট্রোক হচ্ছে। তাহলে আমাদের দুই বাচ্চা গিলান আছে, আমরাকে যে বিরলা ক্যাম্পে নিয়ে চলে যাবে বলছে, তাহলে আমাদের বাচ্চা গিলান কাঁদছে, তাহলে আমাদের কি পরিস্থিতি হয়েছে? আমরা তো ঘুম আসছে না, আমরা তো খেতে পাচ্ছি না এই নাম নাই বলে। তাহলে কি আর লোক ভোট দিবে আর আমরা কি ভোট দিতে পাবো না? তাহলে ভোট বন্ধ করা হোক, আমরা বিচার চাই, আমাদের যেন লিস্টে নাম গুলান উঠানো হয়। আমার নাম হাসিনা খাতুন, বাড়ি চর লবণগোলা।